আসসালামু আলাইকুম। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকের পর্বে এই ধরনের বাক্যই আমরা কিভাবে ইংরেজিতে বলবো সেটাই শিখব। আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি, মানে আমি কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংরেজিতে বলবো। তো চলুন দেখে নেই। কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি, এই ধরনের বাক্যর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। আই হ্যাভ ডিসাইডেড টু, ভার্ব প্লাস অবজেক্ট। আবার বলছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো চলুন এই স্ট্রাকচারের মাধ্যমে বিভিন্ন এক্সাম্পলগুলো দেখে নেই। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to learn English. I have decided to learn English. আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to go America. I have decided to go America. আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to change myself. I have decided to change myself. আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to mend my behavior. I have decided to mend my behavior. Mend শব্দের অর্থ সংশোধন করা আর behavior শব্দের অর্থ আচরণ। আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to join my local gym. আমি তাদের জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to do something for them. I have decided to do something for them. বা আমি গরিবদের জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। তো I have decided to do something for poor. আমি আবার এটি করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to do it again. I have decided to do it again. আমি মিটিংটা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to arrange the meeting. আমি এই চাকরিটি ছেড়ে দেওয়ার একদম সিদ্ধান্ত নিয়েছি। I have decided to leave this job. I have decided to leave this job. আমি নতুন কিছু শেখার সিদ্ধান্ত নিয়েছি। I have decided to learn something new. আমি সমস্যাটি সমাধানের জন্য আপনাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। এই বাক্যটি আপনারা ট্রান্সলেশন করে এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্সটি বানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি এই স্ট্রাকচারের উপর যথেষ্ট পরিমাণে সেন্টেন্স বানিয়ে তৈরি করে দিয়েছি। বাকিটা আপনারা বাসায় বসে আরও বেশি সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করুন, তাহলে এই ধরনের বাক্যর ক্ষেত্রে আমাদের আর কোনোভাবে ইংলিশে কথা বলতে কোনো প্রবলেম হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।